আমার যখন হাতে বেশি কাজ থাকে অথবা আমি যখন খুব বেশি ব্যস্ত থাকি, একদমই হাতে সময় থাকে না, তখন আমি এভাবে খিচুড়িটা রান্না করি। আর এভাবে খিচুড়ি রান্না করলেও কিন্তু খিচুড়িটা খেতে অনেক দারুণ হয়। তো চলেন আপনাদের সাথে আমার খিচুড়ি রান্নার প্রসেসটা শেয়ার করি। তো প্রথমে আমি চালটা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চালের সাথে কিন্তু আমি 2 পদের ডাল ব্যবহার করেছি, মুগ ডাল আর মসুর ডাল। মুগ ডালটা আমি ভেজে নিয়েছি। তারপরে হচ্ছে এখানে আমি 2 ধরনের তেল ব্যবহার করেছি, সয়াবিন তেল আর সরিষার তেল। পরিমাণ মতো সয়াবিন তেল, সরিষার তেল দিয়ে দিলাম। তারপরে আমি 3টা পেঁয়াজ কুচি দিলাম, 4টা কাঁচামরিচ, 4-5টা কাঁচামরিচ দিলাম, তেজপাতা দিলাম। তারপরে হচ্ছে আমি এখানে দারচিনি, এলাচ দিয়ে দিলাম। তো দারচিনি, এলাচ দেওয়ার পরে এখানে আমি মাংস রান্নার মশলাটা ব্যবহার করেছি 2 চামচ। মাংস রান্নার মশলা খিচুড়িতে দিলে কিন্তু অনেক অনেক টেস্টি হয় খিচুড়ি। তারপরে আমি এখানে 2.5 চামচের মতো হলুদের গুঁড়ো দিয়েছি, 1.5 চামচের মতো মরিচের গুঁড়ো দিয়েছি। তারপরে এখানে 1 চামচের মতো আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তারপরে ধনিয়ার গুঁড়া দেওয়ার পরে এখানে আমি 2 চামচের মতো হবে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট আমি একসাথে করে নিয়েছি। তারপরে এখানে 1 চামচের মতো হবে হচ্ছে জিরার পেস্ট দিয়ে দিলাম। জিরার পেস্ট দিয়ে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে এখন এই চালের সাথে মশলাটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব। তো মশলাটা চালের সাথে যত বেশি মাখানো যাবে খিচুড়ি কিন্তু তত বেশি টেস্টি হবে। তো দেখতেই পাচ্ছেন আমি চালের সাথে মশলাটা একদম সুন্দর করে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তো এখন আমি হাতটা ধুয়ে একটু পানি দিলাম। হাতের সাথে যে মশলাগুলো লেগেছিল সেই মশলাগুলো আমার খিচুড়ির মধ্যে মিশে গেল। তারপরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিয়ে আমি ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছিলাম চালের মধ্যে। তারপরে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি রাইস কুকারে খিচুড়িটা রান্না করতেছি। তো আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আমি এখন 15 মিনিট পরে ঢাকনা তুললাম। ঢাকনা তুলে দেখি আমার পানি প্রায় টেনে এসেছে। তারপরে আমি এখানে ঘি দিলাম। খিচুড়িতে তো ঘি অবশ্যই ব্যবহার করতে হয়। ঘি না দিলে খিচুড়িটা তেমন একটা ভালো লাগে না আমার কাছে। এজন্য আমি সবসময় খিচুড়িতে ঘি ব্যবহার করি। তো ঘি দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো 10 মিনিট পরে আবারও ঢাকনাটা তুললাম। ঢাকনা তুলে আমি এখানে আরও 3টা কাঁচামরিচ দিলাম। খিচুড়ির মধ্যে আমি একটু বেশি বেশি কাঁচামরিচ দিই, ফ্লেভারটা ভালো আসে। আর তাছাড়া আমার একটু ঝাল ঝাল খিচুড়ি খেতে পছন্দ। আমি এই কাঁচামরিচগুলো খিচুড়ির সাথে ডলে ডলে তারপরে খাই। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো 10 মিনিট পরে ঢাকনা তুললাম। আমার খিচুড়ি রান্না হয়ে গিয়েছে। সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। তো আপনারা কে কে আমার মতো এভাবে হাতে মাখিয়ে খিচুড়ি রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কে কে খিচুড়িতে মাংসের মশলা ব্যবহার করেন অবশ্যই আমাকে জানাবেন। আমি এই প্রথম খিচুড়িতে মাংসের মশলা ব্যবহার করলাম। তো আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।